সো গাইজ ইস মিস্টার জাতা গেমিং এন্ড ওয়েলকাম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের তো অনেক অনেক বেশি ভালো আছি। ধুর বাল বাল সালাড দেয়। आ गई माल आ गया আসসালামু আলাইকুম বড় ভাই। লো নীলা, কি অবস্থা তোমার? ব্যবসা বাণিজ্য কিরকম চলে তোমার? শালি কামডা করলো কি? আমি জাতা গেমিং রে আইসা 1 vs 1 চ্যালেঞ্জ দেয় গাইস। আমি জাতা গেমিং যে জায়গা জীবনে কের সাথে কাস্টমি জিতি নাই, সেই জায়গাকে এই নীলার সাথে পারবো। চ্যালেঞ্জ যখন দিয়ে দিয়েছে, আমিও বলে দিয়েছি ওকে। এখন খেলা হবে, আসো দেখি রুমের ভিতরে কে পারে কত কোপে। সো লেটস গো, এনজয় দ্য ভিডিও। প্রথম রাউন্ডে নিয়েছি একটি ইউএমপি। এই ইউএমপি যে একটি মাল, সেটা তুমি এখনই বুঝবা নীলা। তোমার চেয়েও এই ইউএমপি করা একটি মাল। তখন তুমি মার খেয়ে বলবা আমি হলাম একটা চ্যাটের বাল। এই ইউএমপি দেবে এমন ভাবে তোমাকে দেব যাইতে, তুমি তখনই বলবা জাতা গেমিং আমাকে এসে খাইতে। আর বলতে না বলতে আমি তোমাকে দিলাম খাইয়ে। এইবার নীলা বলতেছে এটা কোন ধরনের বালের প্লেয়ার, বাল ছাতা। আর এই নীলার সাথে নেওয়া যাবে না বড় বড় পিক, কারণ সে গেম প্লে করে আইফোনে, কথা বলেন না ঠিক। বলতে না বলতেই দিয়ে দিয়েছে আমাকে এক ওয়ান ঠাপ। কারণ ওটা আইফোন, সব মোবাইলের বাপ। এসে গেল রাউন্ড নাম্বার 3। সেই কারণে টান দিয়ে নিয়েছি একটি হলিউড বিড়ি, আর সেই বিড়ি খেয়ে দিয়ে দিয়েছি অল্প ড্যামেজ। সেই কারণে নীলা আমার ফাটাই দিল হেলমেট। ভাঙা হেলমেট জোড়া দিতে লাগে অনেক কষ্ট, কিন্তু নীলা এবার বুঝবে আমি কত বড় নষ্ট। আর সেই নষ্ট মন নিয়ে দিয়ে দিয়েছি একটু ড্যামেজ। সেই কারণে নীলা আমার ফাটিয়ে দিয়েছে হেলমেট। আমি আগেও বলেছি এই নীলার সাথে নেওয়া যাবে না পিক, কারণ সে আইফোন প্লেয়ার, কথা বলো না ঠিক। বলতে বলতে শুরু হয়ে গেল রাউন্ড নাম্বার 5। এইবার দেখো দিয়ে দিয়েছে ওয়ান টাপ। ভাই ওয়ান টাপ খেয়ে আমার মাথায় উঠে গেল রাগ। এইবার দেখবা নীলা জাতা গেমিং সব এনিমির বাপ। বলতে বলতে নীলাকে দিয়ে দিয়েছি একটি অসাধারণ জাতা। বলতে বলতে শুরু হয়ে গেল রাউন্ড নাম্বার 6। এই রাউন্ডে হালকা পাতলা হিটশট মারতে হয়। হিটশট মেরে এগিয়ে গেলাম, নীলা যাচ্ছে ব্যাগে। ওহে নীলা, ভেগো না তুমি, তোমাকে যে হেডশট খেতে হবে। হেডশট ছাড়া নাই জিগতি, কারণ আমি পুরো প্লেয়ার। বলতে বলতে হেডশট তোমায় দিয়ে দিয়েছি আবার। রাউন্ড 6 হেডশট খেয়ে নীলা সাথে করতে পারে কামব্যাক, কারণ সে 16 প্রো ম্যাক্সের প্লেয়ার। হি ইজ এ ব্যাক। যতই তুমি কামব্যাক করো না, পারবে না তুমি জিততে, কারণ আমার গুরু জনি সিং এর দোয়া আছে আমার সাথে, কারণ আমি তার ভক্ত একটি, জানো সবাই রাতে। গরুর দোয়া বুকে করে নিয়ে আমি দিতে যাচ্ছি নীলাকে একটি ঠাপ। নীলা বলবে জনি সিং সবারই বাপ। বলতে বলতে গুরুর আশীর্বাদে এনে ফেললাম রাউন্ড। গুরু বলেছে তোর নামের দেখা না একটি বৎস সাউন্ড। সেই সাউন্ড দেখাতে গিয়ে দিয়ে দিয়েছি জাতা। এবার দেখবে নীলা নাম্বার 10 রাউন্ড কিভাবে নিতে হয় ছাতা। জাতা দিতে দিতে যাচ্ছি আমি এগিয়ে। এবার দেখো নীলা তোমায় কিভাবে আনবো আমি ভাগিয়ে। ভাগিয়ে তোমায় নিয়ে যাব জুনের কানায় চেপে। তখন তুমি বলবে জাতা গেমিং দিতেছে আমায় চেপে। চাপা দিতে দিতে তোমায় আমি করে ফেলবো শেষ। জুনের কানায় নিয়ে দেখাবো জনি সিং এর পুরো দেশ। বলতে না বলতে শুরু হয়ে গেল রাউন্ড নাম্বার 13। এবার নীলা আমায় এটা কি মেরে দিল। হেলমেট আমার ভেঙে গিয়েছে, হয়ে গিয়েছে গুড়ি। শটগান দিয়ে দিয়েছে নীলা জাতা, পরে নিয়েছে চুরি।
চুরি পরা নীলাকে নিয়ে 16 প্রো ম্যাক্স সহকারে এসে গেলাম আমরা কক্সবাজার। এইবার আমার গুরু খেলবে শীর্ষর, খেলার নাই কোনো দরকার। গুরুর খেলা শুরু হয়ে গেল, শীর্ষ দিচ্ছে ভয়েস। এইবার গুরু কি যে খেলবে দেখো না লাস্ট পর্যন্ত গাইস বলতে না বলতে আমার গুরু ঝিকঝ্যাক মুভমেন্টে আগিয়ে যাচ্ছে নীলার দিকে। অল্প স্বল্প ড্যামেজ দিচ্ছে নীলা, আমার গুরু দিচ্ছে। গুরু কি পারবে নীলার সাথে লাস্ট সময় এসে আমার হাত থেকে মোবাইল নিয়ে খেলতে? গাইস দেখা যাক, গুরু কিন্তু পানি থেকে উঠে যাচ্ছে চরে, কারণ গুরু পারে না নীলার সাথে এই পানিতে বসে। কারণ আমার গুরু হচ্ছে বিদেশি প্লেয়ার, নীলা হচ্ছে পানির ভিতর খেলে খুব ভালো, সে একজন ভালো পানির খেলোয়াড়। দেয় কিভাবে বাস, গুরু দিয়ে দিয়েছে এন্ট্রি, নীলা দিয়ে দিয়েছে চাপ। গুরু এবার মনে হয় দিবে একটি ওয়ান ঠাপ। বলতে না বলতে আমার গুরু দিয়ে দিয়েছে জাতা। এইবার দেখো আমার গুরু এই ম্যাচের নেতা। অনেক খেলা হলো, অনেক মজা হলো নীলা, এবার নিচ্ছি আমি তোমার কাছ থেকে বিদায়। আর হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবারে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।